আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমি জাস্ট ভাবলাম যে আমরা তো চিংড়ি মাছের টক একটু অন্যরকমভাবে রান্না করি, তো একবার এরকম করে রান্না করে দেখা যাক কেমন লাগে। আর বিশ্বাস করো, খেতে এতটা ভালো হয়েছিল যে বলার কথা না। তো আজকে আমার রেসিপি হলো হাতে মেখে আম চিংড়ি ভাপা। আর এটা জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বানাবে, বানিয়ে কিন্তু অবশ্যই দেখবে। যারা টক খেতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নেব আম। এরপর মাছ যতটা নেবে সেই বুঝে কিন্তু আমটা কম বেশি করে নিয়ে নেবে। তো আমটাকে নিয়ে প্রথমে আমটাকে আমি একটু ছুলে নেব। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে একটু গ্রেট করে নিতে হবে। আমটা কিন্তু খুব মোটা মোটা করে গ্রেট করব না, মিডিয়াম সাইজের করে আমটাকে গ্রেট করে নেব। তো এই যে দেখো, আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি একটা আম নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর ওর মধ্যে 2-3টের মতন কাঁচা লঙ্কা দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর সেটা আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিংড়ি মাছ। এখানে আমি একটু বেশি করেই চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তারপর ভালো করে এই চিংড়ি মাছটাকে একটু মাখিয়ে নিতে হবে। তো দেখো, চিংড়ি মাছটা একদম ভালো মতন করে মাখা হয়ে গেছে। মাখানো হয়ে গেলে এরপর আমি একটা টিফিন বাটি নিয়ে নেব। তারপর আমি এই চিংড়ি মাছটাকে ওই টিফিন বাটির মধ্যে ভালো করে একটুখানি দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এখানে তোমরা চাইলে 2-1টা কাঁচা লঙ্কা দিয়েও দিতে পারো। আমি দিলাম না, কেননা টকের মধ্যে বেশি একটা ঝাল খায় না, তার জন্য। এরপর টিফিন বাটিটা বন্ধ করে আমি 10 মিনিটের মতো টিফিন বাটিটাকে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেলে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো, আমাদের হাতে মাখা আম চিংড়ি ভাপা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর বিশ্বাস করো খেতে এত টেস্টি হয়েছে না। তোমরা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবে যে কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে খেতে। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো। আজকের মতন তাহলে টাটা।